মিটার লাইনে রয়েছে, কলকাতার মধ্যেই আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। সেই হাঁটার পথ নিয়েছে আর একটা কলকাতা। যারা মনে করে যে এই উৎসবের মধ্যেও কিন্তু পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, দিল্লির যে ঘটনা, সেই ঘটনার কিন্তু একটা প্রতিবাদ হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি এখানে সিগনেচার ক্যাম্পেন হচ্ছে। মেয়েদের সেফটি, রাস্তায় বেরোনো মানেই আমাদের সেফটি আমার একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। রাত 10টা বাজলে আমাদের বাড়ির থেকে ফোন আসে যে আমরা ঠিক মতন বাড়ি পৌঁছাচ্ছি কিনা। মেয়েরা যাতে স্বাধীনভাবে থাকতে পারে সেটা আমাদের দেখা উচিত। সম্পূর্ণ নিরাপত্তার কারণেই সেটাই আমাদের চাহিদা, আমাদের গণতান্ত্রিক অধিকারও বটে সেটা। এই ঘটনা যাতে আর না ঘটে এবং যে সময়টা সবাই আনন্দ করে বর্ষবরণ উদযাপন করছে, সেই সময়টাকেই আমরা বেছে নিয়েছি আমাদের প্রতিবাদের সময় হিসেবে। ওই আলোটা আনন্দের, এটা অবভিয়াসলি শোকের, কিন্তু আমি একটাই ভীষণ শান্তি মনে হচ্ছে আমার যে এই বছরটা শেষ হলো, কারণ 2012 ওয়াজ রিয়েলি আ ব্যাড ইয়ার আই থিঙ্ক। যেরকম ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিটে, যেরকম ঘটনা ঘটেছে দিল্লিতে, যেরকম ঘটনা ঘটেছে বারাসাতে, 2013টাকে এরকম ভাবে আর কেউ চাইছেন না। এখন আমাদের নিড হচ্ছে একটা সেফটি মেয়েদের জন্য, কেন নট অনলি মেয়েদের জন্য, মেয়ে বলুন এখন শুধু আর বড় মেয়েদের ওপর জিনিসটা আর বাকি নেই, এখন বাচ্চাদেরকে ইনক্লুড করা হয়েছে। এরকম যারা তাকিয়ে আছে এরকম মেয়েদের দিকে এইসব আপনার বেনিফিট এক্সট্রাক্ট করার জন্য, তারা কোনো এজ গ্রুপকে আর দেখছে না।